বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, কারণ মেয়ের স্কুলে আজকে পিটিএম আছে। তো তাহলে চলুন স্কুলে যাওয়া যাক। আমি এখন স্কুলে পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়ে আমি আমার মেয়ের ক্লাসে খুঁজে পাচ্ছি না, কারণ আমি এসেছিলাম 6 ক্লাসে যখন পড়তো তখন। এখন তো 7 ক্লাসে উঠে গিয়েছে, তো ওর রুম তো চেঞ্জ হয়ে গিয়েছে। তো ওই খুঁজতে খুঁজতেই আমার টাইম লেগে গেল। ক্লাস খুঁজতে খুঁজতে একটা ক্লাসে আমি দেখতে পেলাম যে ওরা নাচ প্র্যাকটিস করছে। ওদের সামনেই আমাকে বলেছিল যে ওদের সামনে একটা প্রোগ্রাম আছে, তার জন্য এখানে রিহার্সাল দিচ্ছে। এই পুরো নাচটা আমার মেয়েই তোলাচ্ছে, কারণ ওদের স্কুলের মধ্যে যে নাচের টিচার আছেন উনি অ্যাবসেন্ট ছিলেন। আর তাছাড়া সামনে প্রোগ্রাম আছে, ওটা করতেই হতো। এই সমস্ত কিছু দায়িত্ব পড়েছিল আমার মেয়ের ওপর। তো এই নাচটা পুরোটাই ও তুলিয়েছে। ঠিক আছে, ওরা তাহলে এখানে নাচ করুক, আমাকে যেতে হবে ক্লাসের মধ্যে, কারণ ক্লাসের মধ্যে আজকে PT1-এর খাতা দেখানো হবে। ওখান থেকে আমাকে আবার বেরিয়ে যেতে হবে, কলকাতা যেতে হবে। এবার এখানে প্র্যাকটিস করুক, তাহলে আমি গিয়ে খাতাগুলো দেখে আসি। You came along and lifted me up. The going got tough, but the tough got some love. আমি স্কুল থেকে ফিরে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম কলকাতাতে, কারণ আজকে কলকাতা থেকে কিছু দোকানের মাল কিনবার ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। গাড়িতে তেল কম ছিল, তাই গাড়িটা দাঁড় করিয়ে একটা জায়গায় গাড়ির মধ্যে তেল ভরে নিলাম। দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাওড়ার ব্রিজ। আজ আমরা ওটার নিচে দিয়েই যাব। নিচে দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগে। তারপর আমরা চলে এলাম বড় বাজার, এখান থেকে দোকানের মাল কিছু কিনবো। রাস্তায় কত ভিড় দেখুন, এত ছোট ছোট গলির মতন রাস্তা, যেতে আসতে প্রচন্ড অসুবিধা। তার মধ্যেই মানুষ বেশ দিব্যি বিজনেস করছে। এখানে আছে কত রকমের বেলুন, আর যেহেতু কাছেই রাখি আছে তার জন্য কত রকমের রাখি বিক্রি হচ্ছে দেখুন। তার পাশে আছে খেলনার দোকান, আর এখানে হচ্ছে বার্থডের যেসব জিনিস লাগে, টুপি বা অনেক কিছু, রিবন বা আদার্স কিছু লাগে, সব দেখছি এই দোকানটার মধ্যে আছে। আর আমি ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গিয়েছি, তাই একটু বসে রেস্ট করে নিচ্ছি, তারপর আবার হাঁটা দেবো। এই যে দেখছেন সামনের এই দোকান, এই দোকানটাতে পুজোর সকল রকমের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এটা নন বেঙ্গলি দোকান, নন বেঙ্গলি জিনিসই পাওয়া যাবে। স্কুল বাড়ি ফিরে গিয়ে তারপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া রেস্ট করে আবার মেয়েকে নিয়ে চলে এলাম গিটারের ক্লাসে। এখানে গিটার শিখুক, তারপর আবার বাড়ি ফিরবো। এখন অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, আমরা টোটোর মধ্যে বসে আছি। এই যেখানে টোটো দাঁড়ায় সেখানে আশেপাশে এত অন্ধকার। যাই হোক, ফিরি। এখন টোটো ধরাটা একটু অসুবিধা হয়ে গিয়েছে, কারণ রেল থেকে চারিদিকে ঘিরে দিয়েছে, তাই একটু যেতে আসতে অসুবিধা হয়। আর বাড়িতে এসেই গিফট দেখতে পেয়ে খুব মজা লাগছে। এই ব্যাগগুলো হচ্ছে শান্তিনিকেতনের। আমার দেবরানী শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য দুটো ব্যাগ কিনে দিয়েছি। খুব সুন্দর দেখুন ব্যাগগুলো দেখতে হয়েছে। এখন রাত্রি 11:30 বাজে। ঘরের সব কাজ হয়ে গিয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে,
সবাই শুয়ে পড়েছে। তাহলে আমিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের জন্য গুড নাইট, টাটা।